ওই আমি রং ফেলেছি, কি করবি কর, মার। মারবে মানে কথাবার্তা কিভাবে বলতে হয় জানিস না? ঝামেলা করবো না এবার ওদের সঙ্গে, ওদেরকে হাতে মারবো না পাতে মারবো। হারামজাদা, ফাজলামু পেয়েছো? এই বন্ধ কর। এই এদিকে সরাই, এদিকে সরাই। কেন? ওই দে, দেখতে পাচ্ছিস না কারা আসছে? ওরা আসছে তো আমার বাপের কি? রাস্তা কি ওদের বাপের নাকি? ওরা আপন চলে যাবে, আমরাও আপন চলে যাব। তোকে বলে লাভ নাই, তুই এদিকে সরাই। বিহার উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারছে বলে আমরা কি শুনবো নাকি? কে রং ফেললো রে? দেখলি তো, যেটা ভয় করছিলাম সেটা হয়ে দাঁড়ালো। এই রংকে ফেললো রে? ভালো কথা বলছি, রংকে ফেললে বল, নাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। ভাই ঝামেলা করে লাভ নাই ভাই, আমাদের ভুল হয়ে গেছে। ঝামেলা কে করতে চাইছে বলো তো? তোমরা আপন রাস্তা দিয়ে রং খেলতে খেলতে যাচ্ছ আর আমরা আপন যাচ্ছি। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাইছো মানে? তুমি রং ফেলেছো নাকি? না ভাই। তাহলে বলো তো, এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি, এটা আমাদের রমজান মাস যাচ্ছে, এখন আমি নামাজ পড়বো কি করে? তাই তো ভাই, তুমি এখন কি বলছো বলো? যে রং ফেলেছে সে ক্ষমা চাইলেই হবে। ওই আমি রং দিয়েছি, কি করবি কর, ক্ষমা চাও। কি এই রাস্তা দিয়ে আমরা হোলি খেলতে খেলতে যাচ্ছি, তোর গায়ে রং পড়বে না তো গোলাপ ফুলের পাপড়ি পড়বে নাকি? হ্যাঁ, হাতটা দেখেছিস তো? টেনে যদি এক চড় মারি, এটাও তো হইতে পারে নাকি? গায়ে হাত দিয়ে দেখ। কিভাবে কথা বলতে হয় সেটা কি জানিস না? এ ভাই ছাড়ো ছাড়ো, ঝামেলা করে লাভ নাই ভাই, ছাড়ো ছাড়ো। এই শামিম ছাড়, ভক্তদের সাথে লেগে পারবি না, ফালতু ফালতু অশান্তি। কি কি বললি তুই? শালা বাংলাদেশের মাল মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব, বুঝতে পারছিস? ওই মার তো। আরে ভাই তোরা ঝামেলা দেখ দেখ আমার কি অবস্থা করেছে, তারপরে চুপচাপ এভাবে বসে থাকবি তোরা? তোর কি দরকার ছিল ওদের গায়ে রং দিয়া? তুই তো দেখছিস তখন থেকে মিনমিন করছিস বে, আর তোর গলার জোর কমে গেছে নাকি? দেখ, সব জায়গায় জোর দেখানো উচিত নয়, বুঝলি তো? শুধু একটা সরি বললে তো হয়ে যেত, বেকার এত বড় একটা অশান্তি হয়ে গেল। আমি সরি বলতে পারবো না, বুঝতে পেরেছিস? ওরা আমাদের দেশে থাকবে, আমাদেরই খাবে, আর আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে, এটা কখনো মেনে নেবো না আমরা। ঝামেলা করে অশান্তি ছাড়া কিচ্ছু হয় না। হোক গারে, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তাহলে এখন কি করবো? এখন ওদের সাথে হিংসা বিবাদ ছড়াবো? শোন, ওদের সঙ্গে আমরা কেন ঝামেলা করতে যাব? ওদেরকে হাতে মারবো না পাতে মারবো। আজ থেকে কোনো মুসলমানের দোকানে কোনো হিন্দু লোকেরা জানে কোনো জিনিসপত্র না নেয়। কি তোরা সবাই একমত আছিস তো? হ্যাঁ, একমত সবাই। চাচা এক প্যাকেট মুড়ি দেন তো। থামাও, দিচ্ছি। এ শুভ, শোন। দাঁড়াও, মাল কিনে আসছি। আরে তোকে ডাকছি না। এই দেখছি না মাল কিনছে, তোর এত বাচ্চা কেন? এ চল তো। একটু তাড়াতাড়ি দেন। এই শুনতে পাচ্ছিস না? কি হলো গো? আপনাকে বেশি কথা বলতে বলিনি, আমি আমার জাত ভাইয়ের সঙ্গে কথা বলছি। তোমার জাত ভাইয়ের সঙ্গে তুমি কথা বলো, বাড়ি নিয়ে যাও, ভালো মন্দ খাওয়াও, কিন্তু আমার দোকানে মাল কিনছে তুমি বাধা দিচ্ছ কেন? শোনেন, আজ থেকে কোনো হিন্দু না কোনো মুসলমানের দোকান থেকে মাল কিনবে না। ভাই ওসব ছাড়তো, বাড়ি চ, মেলা লোক জড়ো হয়েছে, পরে দেখা যাবে। কেন, তোর ভয় লাগছে নাকি? কিরে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? যা কোনো হিন্দু দোকান থেকে মাল কিনগা, চল। যা তুই বাড়ি যা, তোর জাত ভাইয়ের কাছে মাল কিনগা। এ চল। কি দরকার ছিল তোর ঝামেলা করার? আমি আগে থেকে ঝামেলা করিনি, ঝামেলাটা ওরাই শুরু করেছিল। আরে ওরা তো এটাই চেয়েছিল, তোর ঘরে বন্দুক রেখে সমস্ত মুসলিমকে টার্গেট করা। আরে চাচা, ওই ভেবে ভেবে তো আমরা মার খেয়ে যাচ্ছি। এই শুন, মাথাটা ঠান্ডা কর, ভেবে দেখ কি করা যায়। কি ভাববো? খুবই সহজ, এই গ্রাম এবং আশেপাশে মুসলমান বেশি, আমাদের মুসলমানের দোকান থেকে যদি মাল না কিনবে না, আমাদের এমন তো কোনো ক্ষতিও হবে না। ক্ষতি সবারই হবে।
রোজা মুখে বলো দিনি, ওরা কজন মুসলমানদের দোকান থেকে মাল কিনে? ওরা এমনিতে কোনো কিছু কিনে না, আর সামান্য কোনো কিছু কিনে, আর সেটা না কিনলেও কোনো যায় আসে না। কিন্তু আমরা যদি ওদের দোকান থেকে মাল না কিনি তাহলেও হবে। তো তুই কি বলতে চাচ্ছিস সেটা একটু খুলে বল। তাইলে ভাব, আমরা যদি ওদের দোকান থেকে মাল না কিনি তাহলে ওদের কত বড় ক্ষতি হয়ে যাবে। কিছুদিন পর ওরা রাস্তায় নেমে আসবে। শোন, কোথায় সমস্যাটা ঠিক করবি তা না সমস্যাটা বাড়াচ্ছিস। তুমি বুঝবে না, তুমি থামো তো। চাচা আপনি বলেন তো। আফজাল ভাই, শামীম তো ঠিক কথা বলেছে, সারা জীবন আমরা এইভাবে সহ্য করতে পারবো না। তাহলে চাচা ওই কথাই রইলো। হ্যাঁ ঠিক আছে। কোথাও যাচ্ছ নাকি আব্বা? হ্যাঁ, ওই নিতাইদের বাড়িতে অন্য প্রসন্ন, তাই আমাকে নিমন্ত্রণ করেছে, ওই জন্য যাচ্ছি। তুমি জানো না ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো নাই, তাও তুমি বন্ধুত্বগিরি দেখাতে যাচ্ছ কেন? আমাদেরকে কি তোদের মতন ভাবিস? আমাদের সময় এই ধর্ম নিয়ে ঝামেলা ছিল না। আমরা একসঙ্গে থাকতাম, ওদের পরবে আমরা যেতাম আর আমাদের পরবে ওরা আসতো। ওরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, হিংসা ছড়াবে, আমরা করলেই দোষ? ওরা যা করছে তুইও তো তাই করছিস। তুমি শুনতে পাও না ওরা কি বলে? এই দেশ নাকি আমাদের না। তাহলে কি আমাদের সাহস আছে ওদেরকে কিছু বলার? কত ভালো ছিলাম, সবাই মিলে সুখ দুঃখ ভাগ করে নিতাম। এই 10 বছরে সব পরিবর্তন হয়ে গেল। তাহলে বোঝো কার জন্য হয়েছে। সবাই এর জন্য দায়ী। হিন্দুদেরকে কেউ না কেউ উস্কাচ্ছে, আবার মুসলমানদেরকেও কেউ না কেউ উস্কাচ্ছে। এইভাবে কারো ভালো হয় না। এসব কথা আমাকে বলে লাভ নাই, যেখানে যাচ্ছ সেখানে গিয়ে বলো গা। দেখো তোমার সাথে আবার ঝামেলা না করে। সবাই উস্কানিতে নাচে না রে শামীম। তার জন্য তো ভারতে দিন দিন ধর্মীয় এবং হিংসা বাড়ছে। খবর শুনো না নাকি? না চোখ আর কান বন্ধ রেখেছো? তোর সাথে আমি তর্ক করতে পারছি না, অসব তুই বুঝবি না। সেটাই গো, যখন মানুষের কাছে উত্তর না থাকে তখন এই কথাই বলে। ঠিক আছে যাও। আরে কি ভাবলি? কোন ব্যাপারে বল? আরে দুদিন পর হোলি, তোর মনে নাই? মনে থাকবে না? এবার হোলিতে কি করি সেটা তুই দেখতে থাকিস। কেন, কি করবি? এবার দেখিস ওদের বাড়ির সামনেতে রং খেলতে খেলতে যাবো, দরকার হলে বাড়ি থেকে রং মাখাবো। কি বলিস তোরা? হ্যাঁ একদম। এসব করার কিছু দরকারই নাই। আগের বার যা হয়েছে তার ফল এখনো ভুগতে হয়েছে। তুই অত ভয় করিস কেন রে? হ্যাঁ, আর ওদের সঙ্গে তোর অত সম্পর্ক রাখার কি চেষ্টা রে? কোনো মুসলিম মেয়েটের সঙ্গে প্রেম টেম করছিস নাকি তুই? কি ফালতু বকছিস? আবার ফালতু বকছিস? মানে তুই তো ফালতু বকছিস তখন থেকে। না আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ভালোবাসি, কিন্তু এমন কিছু করব না যে আমাদের জন্য অন্য কারো ক্ষতি হোক। আরে কার ক্ষতি হচ্ছে রে? এখন তো ভালো মনে হচ্ছে আমার মতে। হিন্দুরা হিন্দুদের দোকান থেকে মালপত্র নিচ্ছে, এর থেকে ভালো কথা আবার কি রে? আমাদের এলাকায় হিন্দুদের চেয়ে মুসলমান অনেক বেশি। তারা যদি মাল না কিনে কি হবে ভেবে দেখেছিস? শোন, কোনো কিছু ভাবার দরকার নাই। হ্যাঁ, যা হয়েছে খুব ভালো হয়েছে, আর আমরা এটাকে হিন্দু রাষ্ট্র করে ছাড়বো। কি বলছিস তোরা? মনে হচ্ছে ও বেগমের জন্য খুব লাফাচ্ছে। একটা কথা মনে রাখিস, এখন সময় চলে এসেছে পরিবর্তন হওয়ার। বুঝতে পেরেছিস? এইভাবে ভালো আছিস? আগে কত ভালো ছিলাম বলতো। ধর্ম সবাই পালন করতো, আবার রাস্তায় কেউ নাচতেও না। শোন ভাই, তুই যা ইচ্ছা তাই বল, এবার কিন্তু এর আমি শেষ দেখেই ছাড়বো। কি বলছিস তোরা? হ্যাঁ একদম। ओ रंग बरस भीगे चुनर वाली, रंग बरस ओ रंग बरस भीगे चुनर वाली, रंग बरस भीगे चुनर দাঁড়ান দাঁড়ান। কি হলো রে? কি হলো? রমেশ চূড়া কি আবার কোনো গন্ডগোল পাকিয়েছে? গন্ডগোল তো পাকাইনি কাকা, তবে পাকাইতে পারে। হ্যাঁ, গন্ডগোল পাকাতে পারে মানে? কিছুই তো বুঝতে পারলাম না রে। আপনি তো জানেন আগের বছর যে ঝামেলা হয়েছিল তার রেশ এখনো চলছে। সে তো জানি, কিন্তু এখন আবার কি হলো? রমেশ বলছিল নাকি এবার ওর বাড়ির সামনে গিয়ে হোলি খেলবে। ছোড়ার মাথা টাথা কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভাবেন তো কাকা, এখন চারিদিকে যা পরিস্থিতি, আবার সামনে ভোট। এখন যদি একটা দাঙ্গা লেগে যায় তাহলে কি আমরা সবাই ভালো থাকবো? বুঝছি। দাঁড়া, আমি বাড়ি যাই, ও ট্যাং হাত পা ভেঙে বাড়িতে না ফেলে রেখেছি তো আমার নামও দেবু ঘোষ না, বুঝলি?
ওর হোলি খেলা আমি বের করছি। না কাকু, মেরে কিছু হবে না, একটু ভালো করে বুঝিয়ে বলবেন। আশা করি আপনার কথা বুঝবে। আসলে নেতারা মাথায় এত বেশ ঢুকি দিয়েছে যে মানুষ এখন ভুলে গেছে কোনটা ঠিক কোনটা ভুল, জানেন কাকা? ঠিক আছে, তোরা সাবধানে থাক, আমি দেখছি ও ছোড়ার বার আমি কমাচ্ছি। ঠিক আছে কাকা। কিছু বলবি নাকি? তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা ছিল বল। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, সকালবেলায় ফালতু ফালতু তোমার সাথে আমি তর্ক করেছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা তুমি ঠিক গো, আমরা সকল মানুষ যদি একসঙ্গে চলি ওটাই হচ্ছে আসল শান্তি। আমরা মানুষ হয়ে যদি পশুর মতো লড়াই করি তাহলে পার্থক্য কি থাকলো? যাক, তুই যখন নিজে থেকে বুঝতে পেরেছিস, তোর কথায় খুব শান্তি পেলাম। আমাদের ধর্ম আলাদা আলাদা হলেও আমরা সবাই মানুষ। সমাজ তখনই সুন্দর হবে যখন আমরা একসঙ্গে মিলেমিশে থাকব। ঠিকই বলেছো, আমি ভুল ভাবতে শুরু করেছিলাম এই সোশ্যাল মিডিয়া দেখে দেখে। যে মানুষগুলো সবকিছুতে আমাদের ভাগিদার ছিল, সেই মানুষগুলো হঠাৎ করে শত্রু হয়ে গেল কি করে? কারণ আমরা মন থেকে বিবেক বিবেচনা করা সব ছেড়ে দিয়েছি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন ওই সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি শান্তি রক্ষার জন্য একটা চড় খাইতে হয় তাও খাবি, কিন্তু কারো সঙ্গে ঝামেলা করতে যাবি না। নবীজিকে যে যতই খারাপ বলুক না কেন, কেউ যদি বিপদে পড়তো ওই নবীজি আগে যেতেন। বুঝতে পেরেছি আব্বা, আর কখনো এই ভুল করব না, আর কারো উস্কানিতেও পড়বো না, আর আগে থেকে ঝামেলা করতেও যাব না। ঠিক আছে, ঘরে যা যা একটু বিশ্রাম লেগা। তুমি চিন্তা করো না গো কিছু, এ দেখো হসপিটালে চলে এসছি। কি হলো, দাঁড়ালি কেন? সামনে হোলি খেলছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সাইড দিছে না? বাপ, রাস্তাটা সাইড দাও গো। আরে কি হলো? আমার স্বামী অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। বা আপনার স্বামী অসুস্থ তো আমি কি করব? আপনি এক কাজ করেন, অন্য রাস্তাতে নিয়ে যান। হ্যাঁ, অন্য রাস্তা চিনে নে গো। বা আরে দেখতে পাচ্ছেন না হোলির সময়? ছাড়েন তো, ছাড়েন 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 বলছে। আরে আমার আরে আপনি বাংলা কথা বোঝেন না নাকি? ছাড়েন তো বলছে। আরে আরে এই আপনি ছাড়েন তো, বেরেন না খাওয়া ধরেন। হারামজাদা, ফাজলামু পেয়েছো? এই বন্ধ কর, তোরা সব বন্ধ কর। রাস্তা জুড়ে রং খেলা হচ্ছে। যে রং মানুষের জীবনের রং কেড়ে নেয় সেটা রং খেলা। আমাদের ধর্মকে এই শিখিয়েছে এইভাবে চলতে। তুই দিনের দিন বড্ড বেড়ে যাচ্ছিস, যা এখান থেকে বেরো। এই তোরাও যা, চল সব চল এখান থেকে। এই বের চল, চল চল চল, তোরাও যা। দাঁড়িয়ে আছিস কেন? যে যা বাড়ি যা। সকল হিন্দু ভাইদের আমার টিমের পক্ষ থেকে হোলির শুভেচ্ছা জানাই এবং মুসলিম ভাইদের রমজানের শুভেচ্ছা জানাই। কথায় আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই ভাবনা নিয়ে বড় হয়েছি। আমাদের পূর্বপুরুষেরা ধর্ম বা জাতি নয়, মানুষকে দেখেছে। তারা একে অপরের সঙ্গে পরিবারের মতো মিশেছে, সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আজকের দিনে কিছু মানুষ নিজের স্বার্থে ধর্ম জাতির নামে বিভেদ তৈরি করছে। সে বিভেদ কখনো হিংসায় রূপ নিচ্ছে, ফলে মানুষের মধ্যে সম্পত্তি নষ্ট হচ্ছে, বিশ্বাস ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের সমাজের জন্য খুবই বিপজ্জনক। তাই বন্ধুরা, এখনো সময় আছে, আমাদের বুঝতে হবে কেউ যেন নিজের স্বার্থে আমাদের ব্যবহার করতে না পারে। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা সবই মানুষ। যদি আমরা এখনই সম্পত্তি ও ঐক্যের পথ বেছে না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।